মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আপনি এখানে কি চান? আপনার কি চান মিয়া? সে সময় হলে বুঝতে পারবেন। সময় লেবুজ মানে আমার কাছে পম্পিয়ান আইতে গেছে, লাল বাঞ্জে করে আসতে বলছে, যে না সালনা সালনা সিন যাচ্ছি। আচ্ছা আমার কত কেমন লাগতেছে? আপনি দেশ গ্রামে মহিষ দেখছেন? মহিষ মহিষ যে যখন গরমে পুকুরে গিয়ে নামে না, বিজলে কিরম লেখা যায়, ঠিক ওরকম আপনার দেখা যেতেছে। আমার দেখেন কি সুন্দর। তোমার কি লাগছে এটা কইলাম না আমি। তোমার লাগছে কি জানো? যে আমার গলে লাল কুত্তা আছে, লালু, পুরো লালের মতো লাগতেছে। এই যে এরকম চোখা একটা মুখ, লালুর মাথার চুলগুলা ছোট ছোট, খালি একটা জায়গায় ঝামেলা, লালুর লেঙ্গুরও লেগে কালা, আপনার প্যান্টটা নীল। হেই মিয়া, আরে কি কম দাম জুতা পরে আসছেন? দেখছেন জুতার দিকে তাকাইছেন? ম্যাচিং করে দামি একটা জুতা পরে আসছেন। নিজের একদম নবাব সলিমুল্লাহ ভাবতেছেন মনে হইতেছে। ফালতু জানি করে মিয়া, আপনারা তো মিয়া একটা কি কম আর মিয়া। হেই মিয়া, সলিমুল্লাহ না তো কি? আপনার হাতে একটা গোলাপ, গোলাপের কোনো নাম না। আর দেখছেন কি সুন্দর ফুল নিয়ে আসছি। আমি আমার বাগান থেকে ছিঁড়ে আনছি, কিনে আনি নাই, বুঝছেন? বাগানের তো ফুল কিনে আনছে, বাটপার করেন ফাল চিটার লোক। হ্যালো, আসসালামু আলাইকুম পম্পি। পাম্পি। আচ্ছা, এই একটা ফালতু লোকের সাথে দাঁড়ায় থাকতে থাকতে নিজে তো অসুস্থ হয়ে যেতেছি পুরা। আরে এটা কি একটা উল্লুক, ঠিক আছে? একটা হায়ানার লগে দাঁড়া থাকতে আমি পুরো বিরক্ত হয়ে গেছে। একটা হায়ানা কোথাকার হায়ানা। ধ্যাৎ, কেমন দেখা যায়? পুরো একটা বান্দরের মতো লাগতেছে, লাল বান্দরের মতো লাগতেছে, বরবিজ বান্দর। কারে বান্দরের মতো লাগে আর কারে সুন্দর মতো লাগে এটা মানুষ জানে। এলাকাতে যখন হাইটাইতেছিলাম সব সুন্দর মেয়েরা কিন্তু আমার দিকে তাকায় আসছিল, ঠিক আছে? যদি মায়ের ওদিকে চাস, পম্পের দিকে চাস, চোখ খুইলা বেরিং খেলুম। কুল কুল। আপনাদের দুজনকে মানে আপনারা কি আয়নার সামনে দাঁড়াইছিলেন আজকে? কেন ভালো লাগতেছে না? আপনাদের দুজনকে লাল পাঞ্জাবিতে অসাধারণ লাগতেছে। এবং সব থেকে বড় কথা এই যে কি সুন্দর দাঁড়ায় আছেন পাশাপাশি, একদম মানিক জোর। অথচ দেখেন সারাটাক্ষণ কারে ঝগড়াঝাটি করেন, এই ঝগড়াঝাটি এখন বন্ধ করেন, বুঝছেন? এই মিস যে পাম্পি শুনেন, কোথায় হচ্ছে শাহরুখ খান আর কোথায় হচ্ছে অমেশ পুরী, বুঝতে পারেন এই বিষয়টা? শোনেন, কে শাহরুখ খান, ঠিক আছে, আর কে আমির খান, এটা মানুষে বুঝবে। মিস পম্পি, উনি কি আপনার নতুন ম্যানেজার রাখছেন? আমার বলেন নাই তো। না না ভাই, আপনারা ভুল করছেন। আমি ওর ম্যানেজার না, আমি দুদিন হয় বাইরে থেকে এসেছি। আপনাদের কথা অনেক শুনেছি। আনোয়ার ভাই। জি, আপনি ভালো আছেন? মজিদ ভাই। আলহামদুলিল্লাহ ভালো। আমি ফিয়ন্সি আরিফ। ফিয়ান্সির মানে কি মজিদ ভাই? এটা বিদেশি ওয়ার্ড, এটার অর্থ কইলে আপনি কষ্ট পাইবেন। এটার মানে হইলো কদিন পরের মধ্যে হ্যাঁ বিয়ে হইতেছে। হোয়াট? থ্যাংক ইউ। আপনারা থাকেন, আমরা যাই। না, আপনারা কোথায় যাবেন? পপের মুখে আপনাদের কথা অনেক শুনেছি। আপনারা ওর বেস্ট ফ্রেন্ড। আমরা একটু পর বিয়ে করতে যাচ্ছি, আপনারা সাক্ষী। হ্যাঁ, আনোয়ার থাকুক, আনোয়ার ভালো ছেলে, আনোয়ার থাকো। না, সাক্ষী তো দুজন লাগবে, আমাদের দুজনকেই লাগবে। ভাইয়া আপনি কি আর ছবিটা তুলেন ভাইয়া? না, না, আপনি একটু দাঁড়ান না ভাইয়া। না আনোয়ার ভাই, এত ছবি তুলি। আসো আসো, আনোয়ার ভাই দাঁড়াও দাঁড়াও। আনোয়ার ভাই মোবাইলটা দেন, ছবি তুলে দিই। হ্যাঁ, ভালো লাগতেছে। মনে হইতেছে একটি মায়ের দুটি সন্তান। হ্যাঁ, না মনে হইছে বাপ্পার মাঝখানে একটা সন্তান দাঁড়ায় আছে। ভালো হইছে, জায়গা তাইলে। হ্যাঁ? মজিদ ভাই, আপনি ছবি মজিদ ভাই আপনি দাঁড়ান। আরে ভাই দাঁড়ান তো, ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শর্মের কিছু নাই ভাই, দাঁড়ান। দাঁড়ান না। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আনোয়ার ভাই, থ্যাংক ইউ মজিদ ভাই। আমরা এখন বিয়ে করব, আপনি আমাদের সাথে হবেন, চলেন। ঠিক আছে, আপনারা আগে আগান, আমরা আসতেছি। একসাথেই যাই। না, না, একসাথে যাই। আপনারা আগে যান, আপনারা আগান, আমরা আগান। কথা কই আইতাছি। তাড়াতাড়ি আসেন কিন্তু। এই তো সব নষ্টের মূল আপনি। আপনি দিলেন না আমার পাম্পিরে বিয়ে করতে, নিজেও পারলেন না। অহন বিদেশে নাকি কোন একটা পলাইছে, এই বুইড়া খাটাসটা করতে গাইছে।
ওরা নাকি বিয়ে করবে পাম্পি। আরে কাইন্দেন না তো মিয়া, পোলা বাইনের মতো মিয়া, আমার কলিজা ফেটে যেতেছে, আপনি কাঁদতেছেন। এটা কি ঠিক হইলো মজিদ ভাই? পাম্পি কাজটা কি করলো? হুর ভাই কাইন্দেন না তো। আপনি একটা খারাপ হয়েছিলাম বিয়া করতে, হয়ে গেলাম বিয়ার সাক্ষী। আর আপনার কি বুকটা কাঁপলো না একবার ভাই হয়ে সিগনেচার করতে? আর আপনি আপনি যে মায়ের উকিল বাপ হইলেন, আপনার অবশ্য উকিল বাপ দেখতে লাগে, বাপ বাপ লাগে। আর কত কাইজা করবে জনাব বিয়ে কি হয়ে জনাব বিয়ে কি হয়ে গেছে? বিয়া হয়ে গেছে। তুই এটা কি কিনতে এসে তোর বাড়িতে বাড়িতে মনে রাখছো চড়া? জনাব সমস্যা নাই, দেখেছেন জনাব আনন্দের কান্না কাচ্ছে, এটা হচ্ছে সুখের কান্না। এই কুঠি লেখে না কেন? আপনি কি করছেন এখানে? আপনি কেন এসেছেন জনাব ইলিয়াস কাঞ্চন এই, সাহেব? তুই হেল্লগে আর উচ্চ গলায় কথা বলবি না। এটা কি? মিষ্টি। এটা মিষ্টি না বিষ? হারামজাদা, তুই আমগুলোকে মিষ্টি নিয়ে এসেছিস। দুঃখের সাগরে ভাসতেছি আর কাঁদতেছি। তো জামা কাপড় সব খুললা পানিতে নামবি, পানি নাম। গলা পানিতে মেতে মিষ্টি খাবি। তুই ওখানে খাড়া খাড়া মিষ্টি খাবি, আমরা দেহুম। সব খোল। আমগো কষ্ট ভুলুম। খোল কাপড় খোল, খোল তুই, কাপড় খোল। জনাব আপনি বলছেন আমি বলছি আমি কাপড় খুলে ফেলবো? এটা একটা অফিসিয়াল অর্ডার। কাপড় খোল। যা। জি খুলছি খুলছি খোল। খুলছি। উনি আমাকে ট্রেড দিয়ে কথা বলছে জনাব। এই ইলিয়াস কাঞ্চন, দুঃখ আছে আমি মনে আমি এটা মানতে পারছি না। আনোয়ার ভাই যা কইবে এখান থেকে সব কথা শুনবি। জনাব কে আপাত? তুই আরে পরে আসলা? সবাই আমাকে দেখতে আসছে, তুমি দেখতে আসলা না। তোর সাথে কথা বলবো না আমি। যাও। তুই কি আমার উপর অনেক রাগ করেছিস? হুম হুম। আমি বুঝতে পেরেছি তো সেটা, এই জন্যই তো চলে এলাম। দেখ তোমার উপর অনেক রাগ, তুই যাও। তোমার সাথে কথাই বলবো না আমি। কি হয়েছে তোর বল? তুই খাওয়া দাওয়া করছিস না কেন ঠিক মতো? আরে ধুর, এসব খাইতে ভালো লাগে না। সবাই এখানে খাবার কথা বলে, খেয়ে কি হবে বলো? না খেয়ে ভালো। খেতে হবে না? না খেলে অসুস্থ হয়ে যাবি তো। কিচ্ছু হবে না, সব ঠিক আছে। তোর কি হয়েছে বল তো? তুই কিসের এত মেজাজ তোর? না, তুমি তুমি এতদিন পরে আসলে কেন? সবাই চলে আসলো, তুমি এত দেরিতে আসলে। কি তুমি কাঁদতেছো কেন? হ্যাঁ, এই যে আমি হাসতেছি, তুমি হাসো। হ্যাঁ হাসো। শুধু শুধু কাঁদতেছো। কান্নাকাটি করে করে কিচ্ছু হবে না, তুমি হাসো। হাসো হাসো। আমি হাসছি। কাঁদতেছে, কেঁদে কিছু হবে? কেঁদে কিচ্ছু হবে না। ফোন করিস না, তুই এরকম কেন করছিস বল? কাঁদে না, কাঁদে না। শোনো, তুমি 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 কান্নাকাটি থামাও। তোর দুলাভাই কিছু বলছে না? হ্যাঁ, এই এই দুলাভাই কই? ডাকো। আসেনি, কে- আসেনি। কি বলছো? তোমাকে তোমাকে বকা দিচ্ছে? তোমাকে বকা দিচ্ছে? তোমাকে মারছে? না, তাহলে তা তুই কাঁদছো কেন? হাসো হাসো হাসো। আমি কাঁদবো না। এই যে আমি চোখ মুছে ফেললাম। তুই প্লিজ একটু খাওয়া দাওয়া কর না ভাইয়াটা আমার। কে কিচ্ছু হবে না। তুমি যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। জনাব পুকুরের মধ্যে আপনি আমাকে মিষ্টি খাইয়েছেন। আমার কাছে মনে হয়েছে আমি মিষ্টি খাচ্ছি না জনাব, আমি বিষ খাচ্ছি। আপনার এই দুঃসময়ে আমার খুব কষ্ট লাগছে জনাব। মিস পম্পি আপনার সাথে এত বড় বেইমানি কেমনে করতে পারলো জনাব? আরে আর কি দোষ? দোষ তো আমার। আমরা না পিছে পিছে ঘুরছি। হ্যাঁ, আমরা কোনদিন আমি জিজ্ঞেসি হ্যাঁ আমাকে পছন্দ করে কিনা? হ্যাঁ তো সবসময় আমাকে বন্ধুই কইছে।
তুই আর খারাপ করবি না। কিন্তু জনাব, মিস পম্পির আকার ইঙ্গিত কথাবার্তায় সব কিছুতে মনে হয়েছে সে আপনাকে পছন্দ করে ভালোবাসে, সেজন্য তো আপনি ওনার প্রেমে পড়েছেন, হাবু ডুবু খেয়েছেন। হরে জীবনে তো কোনদিন হাবুডুবু খাই নাই, মিস পম্পের প্রেমে হাবুডুবু খাইছি। জীবনে একটাই ভালোবাসা আছিল, সেটাও আজকে এরম হয়ে গেল। জনাব, আপনি বলতে চাচ্ছেন এত অন্যায় করার পরেও আপনি ওনাকে ক্ষমা করে দিবেন? অবশ্যই ক্ষমা করে দেবো, আর কি কোনো দোষ আছে? দোষ তো আমার। আর জনাব, তাহলে কি আমি মিস পম্পির ব্যাপারে আবার দায়িত্ব পালন করব আগের মতো? অবশ্যই ওর ভালো মন্দ খারাপ সব কিছু দেখবি, যে কোনো কাজে হেল্প করবে, ঠিক আছে? জি জনাব, কিন্তু জনাব আমার একটা আপত্তি আছে। ক। আপনি কুটিল বদ ওই যে আনোয়ারের সামনে আপনি আমাকে পুকুরে চুবিয়েছেন জনাব, আমার পা এখনো চুলকাচ্ছে। বাসায় গিয়ে আরাম করে গোসল দিয়ে সব ঠিক হয়ে যাবে। আর আমি বুঝলাম না, আমি কষ্টে জ্বলে পরে মরে দিচ্ছি গা, তোর না পা চুলকাইতেছে, এটা বড় হয়ে গেল। শোন, না জনাব, আমি খুব কষ্ট পাচ্ছি জনাব, আমার বুকটা কলেজে ফেটে যাচ্ছে জনাব। ভালোবাসার মানুষের সম্মান দিতে হয়, রেসপেক্ট করতে হয়, জি ঠিক জনাব, আছে? জি জনাব, হে যাই করুক, হ্যাঁ যে খুশি থাকে, তোর একটা খুশি থাকতে হবে, ঠিক আছে? জি জনাব, উল্টা পাল্টা কিচ্ছু করা যাবে না। জি জনাব। জনাব, আমি কি এখন প্যান্টটা পরে ফেলতে পারবো? জনাব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে আমি কয়টা আসতে বলেছিলাম, এখন কয়টা বাজে? জনাব, আমি সকালে ঠিক টাইমে বের হয়েছি, কিন্তু রাস্তায় জ্যাম হওয়ার কারণে আমার লেট হয়ে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং চেষ্টা করব আজকের দিনে অতিরিক্ত কাজ করে এই সময়টি পুষিয়ে দেওয়ার। একদম ফালতু কথা বলবা না। সকালবেলার কাজ তুমি রাতে কিভাবে পুষিয়ে দেবে? খবরদার, তুমি যদি আর কোনোদিন দেরি করে এসছো তাহলে তোমার চাকরি নট। জি জনাব। যাকে তোমাকে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেবো এবং সেটা তোমাকে খুবই সিনসিয়ারলি সম্পন্ন করতে হবে। যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু তোমার বিপদ হবে। জি জনাব। তাহলে আমাকে প্রথমে তুমি কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তুমি তো দেখেছো যে পারভেজের চালচলনে একটা কিঞ্চিত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমার ধারণা কোনো মেয়ের সাথে ওর বোধ হয় ফ্রেন্ডশিপ হয়েছে। তুমি কি সেরকম কিছু জানো? অথই। মেয়েটির নাম অথই? জি জনাব। আচ্ছা 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 আচ্ছা, তুমি চেনো তাহলে তাকে? জি জনাব। তুমি এটা কোথায় থাকে, ওর বাসা কোথায়, আর বাড়িতে কে কে আছে? জনাব, মিস অথয়ের একজন বাবা আছে। সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ তথ্য তুমি বের করেছো তো। অথয়ের তাহলে একটা বাবা আছে। আচ্ছা, তোমার বাবা কয়জন? একজন জনাব। একটা মানুষের বাবা কয়জন থাকে, ইডিয়েট? তাহলে তুমি আমাকে সেই তথ্য দিচ্ছ কিসের জন্য? মিস অথই আগুন। উনি যখন কারো দিকে তাকায় তখন যার দিকে তাকায় তার মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। ওনার সাথে আমার তিনবার দেখা হয়েছে, প্রতিবার উনি আমাকে একের অধিক থাপ্পড় মেরেছেন। প্রত্যেকটি থাপ্পড় এত ওজন ছিল জনাব, আমার একদিনে বেশি সময় লেগেছে সারাতে। তোমার মতন ছেলেকে তো দিনের শুরু করা উচিত চর মেরে এবং দিনের শেষ করা উচিত চর মেরে। ও তো তোমাকে একের অধিক চর মেরে খুব ভুল করেছে বলে আমার কিছু মনে হচ্ছে না। তোমার কাছে আমি চর খাওয়ার গল্প শুনতে চেয়েছি? আমি জানতে চেয়েছি মেয়েটি সম্পর্কে তুমি আমাকে পূর্ণাঙ্গ একটি তথ্য প্রদান করো। জনাব, উনি বাসা নিয়ে আমাদের এলাকায় থাকতো কিছুদিন আগে, কিন্তু কয়েকদিন আগে ওনারা বাসা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছে। চলে গেছে? কবে? জানি না জনাব। ঠিক আছে, তাহলে তোমার কাজ হচ্ছে যে অথই নতুন যে ঠিকানায় গিয়েছে, মানে ওদের পরিবার যে ঠিকানায় গিয়েছে, সেই ঠিকানাটি তুমি খুঁজে আমাকে জানাবে এবং সেই সাথে ওর পরিবারের একটি বিশদ বৃত্তান্ত তুমি আমাকে জানাবে। জি জনাব,
আমি আমার দায়িত্ব শুরু করব এবং আমি কথা দিচ্ছি মিস অথয়ের নতুন বাসার ঠিকানা, ওনার বাসায় কে কে আছে, উনি কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছু, ওনার ফ্যামিলি মেম্বার কয়জন, সব কিছু ডেটাবেস আমি আপনাকে খুব তাড়াতাড়ি সাবমিট করব। এবং দয়া করে ওই ডেটাবেসের মধ্যে তুমি আমাকে এই তথ্য দিও না যে ওর একজন মা আছে, ওর একজনই বাবা আছে। সেগুলো আমি জানি, যেগুলো আমি জানি না সেই তথ্য নিয়ে আসবে তুমি। জি জনাব, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, জনাব। আবার যদি তুমি দেরি করো তাহলে এই গেট দিয়ে আর ঢুকবে না, অন্য গেটে চলে যাবে, অন্যখানে চলে যাবে। জি জনাব। যাও। ভাইয়া কোনো সমস্যা? না, আমি তো আজকে সারাদিন বাসায়। একটা কথা বলবো। বল, এত ইয়ে করতেছিস কেন? কোনো কিছু বলার থাকলে বল। কি শরীর খারাপ লাগতেছে? না না ভাইয়া, হয়েছে কি, আমি আজকে সারাদিন বাসায়, কোথাও যাইনি। সেটাই তো তোর করা উচিত, এটাই তো ভালো তোর জন্য। যত বাসায় থাকবি তত আজে বাজে জিনিসগুলো থেকে দূরে রাখতে পারবি নিজেকে। তোর একটা রিকোয়েস্ট করি, আমার একটা সিগারেট দিবা। দেখো আমি সারাদিন বাসা থেকে বাইরে নেই, সারাদিন একটা সিগারেটও খাইনি। আচ্ছা শোনো না, আমি তো কিছু চাই কখনো, একটা সিগারেট। আচ্ছা শোন পারভেজ, তুই সারাদিন বাসা ছিলি এটা তো ভালো, আর সিগারেট না খেয়ে আছিস সেটাও ভালো। তোরা হঠাৎ করে আবার সিগারেট খেতে চাচ্ছিস কেন? না খেয়ে থাক, চেষ্টা কর। না দেখো, সিগারেটটা না খেলে মারা যাবো। ছি, সিগারেটটা এনে দাও। এগুলো বলিস না, তুই আমার কথা শোন। ফ্রিজের ভিতরে অনেক ফ্রুটস রাখা আছে, ফ্রুটসগুলো খা, কোনো কিছু খা, দেখবি যে আর সিগারেট খেতে ইচ্ছে করবে না। না না, একটা সিগারেটই তো। তুই ভাইয়া বুঝতেছিস না কেন? সিগারেটটা খাওয়া তো ঠিক না, আর তুই যেহেতু ছাড়ার চেষ্টা করছিস, এখন হয়তোবা তোর খাওয়ার খুব ইচ্ছে করছে, তুই দরকার হলে লেবুর শরবত খা, লেবু পানি খা, বেশি বেশি করে পানি খা, সিগারেটটা না খেয়ে থাক, এটা তোর জন্য ভালো। না সিগারেট খাবো না, সিগারেট এনে দাও। একটা সিগারেটও চাইছি, কখন চাই। আচ্ছা শোন, আমি তোকে বলছি, তুই আজকে যদি সিগারেট না খেয়ে থাকতে পারিস, আমি কালকে তোকে একটা না 5টা সিগারেট এনে দেবো, ঠিক আছে?